মানুষের দুনিয়াটাকে অনেক বেশি বাসযোগ্য করে। তো এই মিয়াওয়াকি ফরেস্ট নিয়ে মিশন গ্রিন বেশ কিছুদিন ধরে কাজ করছে। As it's written here, it's an innovative approach to growing dense forests that grow 10 times faster and 30 times denser than others forests. So এই যে মেথোডোলজিটা, এইটা নিয়ে মিশন গ্রিন কাজ করছে এবং আমরা 2টা ছোট ছোট মিয়াওয়াকি ফরেস্ট ক্রিয়েট করার জন্য তাদেরকে 50 লাখ টাকা দিব। এই 2টার জায়গা এখনো ঠিক হয়নি, আমরা ডামরা, রূপগঞ্জ এইসব জায়গায় কিছু জায়গা দেখছি। আমরা অলসো কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছি যে ওনাদের ক্যাম্পাসে, এবং এটা ন্যাশনাল আপনার পাবলিক ইউনিভার্সিটির সাথে কথা বলছি, যাতে ওনাদের যে বড় বড় ক্যাম্পাস আছে ওইখানে যদি ওনারা ইন্টারেস্টেড হন আমরা ওখানে ওটা করতে পারি। তো এইটার ব্যাপারে আপনাদেরকে পরে অবভিয়াসলি বৃত্তান্ত জানানো হবে যে কোথায় এই 2টা মিয়াওয়াকি ফরেস্ট ক্রিয়েটেড হলো। সো এইটার জন্য আমরা মিশন গ্রিনকে 50 লাখ টাকা দিব। তো এখন যদি আমরা একটু দেখি যে এই ক্যাম্পেইনের কি ইম্প্যাক্ট হলো আমাদের আউটলেটসে এবং সোশ্যাল মিডিয়াতে, এইটা তো প্রথমে যদি দেখি যে আমাদের বেশিরভাগ ক্রেতা এটা বুঝতে পেরেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং বেশিরভাগ ক্রেতা আমি বলবো সচেতন, এবং তারা আড়ং-এর প্রতি তাদের আস্থা আছে যে আড়ং এরকম এই ধরনের কোনো গিমিকি কিছু করে মানুষ থেকে মানে আননেসেসারিলি টাকা নিতে চাচ্ছে এই ধরনের অর্গানাইজেশন আড়ং না। সো আড়ং একটা ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশন, এবং আমরা সব সময় ট্রাস্টের সাথেই আমরা গত 48 বছর ধরে এই দেশে আমরা প্রতিষ্ঠিত, এবং আমাদের কাস্টমার, আমাদের ক্রেতারা যারা সবসময় আমাদের এখানে আসেন তারা এটা জানেন এবং ওনারা এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। অলসো উই স অন্য চিত্র আমরা দেখেছি অনেক হ্যারাসমেন্ট হয়েছে আমাদের আউটলেটে। কিছু কিছু লোকজন এসছেন, তারা গালাগালি, বকাবকি এবং লিটারালি ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন আমাদের সেলস স্টাফকে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কাস্টমার আমার একটা সেলস স্টাফের গলা ধরে টিপছে, এবং এই যে আমার ম্যানেজার এটা বন্ধ করার চেষ্টা করছে, আমার ফিমেল ম্যানেজার। তো এই যে চিত্রগুলা, এরকম নানান ঘটনা ঘটেছে আড়ং-এর আউটলেটে, এবং আমাদের মানে সেলস এবং রিটেইলের ছেলেমেয়ে অত্যন্ত ধৈর্যের সাথে এই জিনিসটা হ্যান্ডেল করেছে ফর দ্য এন্টায়ার ঈদ উল ফিতর পিরিয়ড। এই পুরা রোজার সময় রোজা রেখে ওনারা ওভারটাইম কাজ করে, বিকজ অফ দিস প্রচুর ভিড় যেটা আপনারা জানেন আড়ং-এ হয়, এই রোজা রেখে ওনারা এগুলো প্রতিনিয়ত সহ্য করেছে। এবং আমার আউটলেটের সেলস অ্যাসোসিয়েট ওরা মেইনলি বেশিরভাগ স্টুডেন্টস, এবং ওরা আড়ং-এ পার্ট টাইম কাজ করে, এবং তারা এই ধরনের হেনস্থা হতে হয়েছে তাদেরকে। সো এখানে শুধু হ্যারাসমেন্ট এন্ড থ্রেটস টু আড়ং স্টাফ না, এখানে কনসেন্ট ছাড়া ফিল্মিং অফ সেলস অ্যাসোসিয়েটস, এবং আমরা এটাই বুঝতে পেরেছি, এবং শুধু আমরা না, আমাদের কিছু ক্রেতাও এটা বুঝতে পেরেছে এবং আমাদের কাছে মন্তব্য করেছে যে ওনাদের কাছে মনে হয়েছে যে এরকম কিছু মব লাইক মানুষ এসছে যারা আড়ং এই ঝামেলা ক্রিয়েট করতে চাচ্ছে। ওনারা চেয়েছে আরো ঝামেলা ক্রিয়েট হোক এবং ঝামেলা লেগে থাকুক, এবং এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মানুষ এসছে। আরেকটা উদ্দেশ্য নিয়ে মানুষ এসছে, সেইটা হচ্ছে যে আড়ং-এর কন্টেন্ট ভাইরাল হয় এবং প্রচুর মানুষ মানি আর্ন করে আড়ং-এর কন্টেন্ট বানিয়ে। সো ইচ্ছা মতো আড়ং-এর কন্টেন্ট বানিয়েছে, হোয়াট এভার ইজ গোয়িং টু সেল, রাইট, এবং তারা টাকা উপার্জন করেছে। এই হচ্ছে আমাদের দেশের রিয়ালিটি, এবং আমরা এই প্রতিটা জিনিস সহ্য করেছি এই পুরো ঈদ উল ফিতর এবং রোজার পিরিয়ড। আমরা কোনো টু শব্দ করিনি, কারণ আমাদের সবসময় প্ল্যান ছিল যে আমরা যখন সময় হবে আমরা আমাদের সবকিছু, আমাদের প্ল্যান পরিকল্পনা সবকিছু আমরা সবাইকে জানাবো। সো সেই দিন আজকে এসছে, এবং আজকে আমরা ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের পরিকল্পনা কি ছিল, এটার কি এফেক্ট হয়েছে, সেই এফেক্টের ব্যাপারে আমরা কি মনে করি এবং সামনে আমরা কি করতে যাচ্ছি।
So যে lines were crossed, there were clear boundaries and lines crossed by people. এবং এইটা is not acceptable. This kind of aggressive behavior is not acceptable in RM or in this organization. So আমরা রোজার মধ্যে কোনো স্টেপ নেইনি, কিন্তু আগামীতে এটা চলতে থাকলে আমরা অবশ্যই স্টেপ নেব, বিকজ এটা টলারেবল না, এটা অ্যাকসেপ্টেবল না। আমরা অলসো অনেক ইস্যুস দেখেছি অন সোশ্যাল মিডিয়া। আমরা দেখেছি এই কিছুদিন পরপরই, স্পেশালি ঈদের আগে, বয়কট আরং নামে একটা ক্যাম্পেইন রিসার্ফেস করে। সো এইটা আমি মনে করি যে কোনো বড় অর্গানাইজেশন যখন নাম্বার 1-এ থাকে বা বড় অর্গানাইজেশন ভালো করে, তখন বিভিন্ন ডিট্রাক্টার্স থাকে এবং বিভিন্ন নেগেটিভ পাবলিসিটি ওটার নামে তৈরি হয়, বিভিন্ন মানুষের প্রক্রিয়া থাকে কিভাবে সেটাকে টার্নিশ করবে, সেটা ইমেজ এন্ড অল দ্যাট। সো ওই দিক থেকে আমি মনে করি যে এই জিনিসগুলা এই ঈদের আগে যখনই যে মানুষ জানে যে আরং এখন ভালো ব্যবসা হবে, এই বয়কট আরং ক্যাম্পেইন চলে আসে সোশ্যাল মিডিয়াতে সামহাউ, রাইট? এবং সেটা মাঝে মাঝে বয়কট আরং থেকে বয়কট বিকাশ, বয়কট ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাকের আরো বিভিন্ন জিনিস বয়কট করার ব্যাপারে ছড়িয়ে যায়। এবং আমরা জানি যে এটা একটা